তারা আওয়ামী লীগ সরকারের আমলও সুবিধায় ছিল, এরা বর্তমান সরকারের আমলও সুবিধায় আছে, কারণ ওরা দুই দিকেই মুখ রাখে। আলেম হিসাবে কিন্তু ছোট না, আলেম হিসাবে জাদ্রেল আলেম, ভালো জানে আহলে আলেম, কিন্তু আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে। মামুনুল হকের দিকে তাকায়া দেখছে হক কথা বলাতে বউ দিয়া দর্শনের মামলা করছে। এখন হুজুর বোঝে দিন কায়েমের কথা বলে পাশের এলাকার অমুক হুজুর 3 বছরের জেলখানায় 10টা মামলার আসামি, ফেরারি আসামি। এখন দিন কায়েমের কথা বইলা আমি বুঝি ঝুঁকিতে পড়ব, এজন্য হুজুররা শুধু নামাজ রোজার ওয়াজ পর্যন্তই আছে। ও দোস্ত, হাসতে হাসতে জান্নাতে যেতে কেন চাও, কেন চাও, কেন চাও? যদি আরামে আরামে জান্নাতে যাওয়া যেত, নবী ইব্রাহিম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া লাগতো না, মূসা নবী দেশ থেকে হিজরত করা লাগতো না। নবী মুহাম্মদের দিকে তাকায় দেখো দাঁত নাই, হযরত ইমাম হুসাইনের দিকে তাকায় দেখো কল্লা নাই, রাসূলের চাচা হামজার দিকে তাকাও, হামজার কলিজা নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা দিছে, কলিজা হিন্দা বুক কেটে কলিজা বের করে কাঁচা সাবাইছে, বেলালের গলায় রশি লাগায়া টানছে। আচ্ছা, জান্নাতে যাওয়ার পথ কি একবারে ফুল বিছানো? হাসতে হাসতে পান সিবাইতে সিবাইতে জান্নাতে যাওয়া যায়? বরং আমরা তো হাদিসে পড়েছি হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবীজি বলেছেন জাহান্নামের চারদিকে শুধু আনন্দ দিয়ে ভরে রাখা হয়েছে, আর জান্নাতের চারদিকে কাঁটা কাঁটা কাঁটা। জান্নাতের পথ কখনোই ফুল বিছানো ছিল না, এটা বড় বন্ধুর, বড় দুর্গম, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় পিচ্ছিল। এই পথে হাসতে হাসতে ঢুকা যায় না রে দোস্ত, অনেক ঝুঁকি নিতে হয়। এখন আমাদের দেশের হুজুররাও জানে দিন বিজয়ের কথা কোরআনে আছে, বলে না দিনের বিজয় ছিল নবী মুহাম্মদের জীবনের একমাত্র লক্ষ্য। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। রাসূল বলে ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। ইসলাম পরাজিত হতে আসে নাই। এই জন্য যত নবী ইসলাম নিয়ে এসেছেন, হয়তো শহীদ হয়েছেন, না হয় বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হয়তো শাহাদাত, না হয় বিজয়। আপনি তাকিয়ে দেখেন নবী সুলাইমানের দিকে, ইসলামকে তিনি এস্টাবলিশ করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। উনার কথা শুধু মানুষ না, জিনেরা পর্যন্ত শুনেছে। পিপিলিকা পর্যন্ত নবী সুলাইমানের কথা শুনত। জিন আর পিপিলিকা পাখি নয়, এক পাখি তো সুলাইমানের মজলিস থেকে ছুটি না নিয়ে চলে গেছে। ওই পাখির নাম ছিল হুদহুদ। ওই হুদহুদ পাখি যখন ছুটি নেয় নাই, হযরত সুলাইমান বলেছিলেন লাআযবাহান্নাহু, হে কেন ছুটি নিল না? আসলে আমি জবাই করে দেব, অথবা আমার কাছে উপযুক্ত কারণ দর্শাতেই হবে। পাখি উনার কথা শুনতো। শুধু পাখি, জিন, পিঁপড়া নয়, ওয়ালি সুলাইমানের রিহ। আল্লাহ কোরআনে বলে আমি বাতাসকেও সুলাইমানের অনুগত করে দিয়েছি। বাতাসও নবী সুলাইমানের কথা শুনতো। তাজরি বিআমরিহি, তাজরি বিআমরিহি, বাতাস সুলাইমানের কথায় চলতো। সুলাইমান নবীর বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। নবী দাউদের দিকে তাকান, তিনি ইসলামকে এস্টাবলিশ করেছিলেন। দাউদ ছিলেন প্রেসিডেন্ট, দেশের রাজা। জালুতের মতো জালেমকে তালুত হত্যা করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। নবী মুহাম্মদের দিকে তাকান, আবু জেহেল শেষ, নবী মুহাম্মদ 10 বছর মদিনার প্রেসিডেন্ট। 8ম হিজরিতে মক্কা সহ বিজয়ী হয়েছে, পুরা অঞ্চলে নবী মুহাম্মদ নেতৃত্ব দিয়েছে। ইসলাম পরাজিত হতে নয়, শাসন করতে এসেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম
30 বছর অর্ধ দুনিয়া চালাইছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সুবহানাল্লাহ তো অনেক কইলেন, এবং আলোচনা শুনে ইসলামের সৌন্দর্য দেখে নিজের কাছে একটু গর্ব গর্ব লাগছে, সেই ইসলামের অনুসারী আমি একজন মুসলিম, সেজন্য আমি গর্বিত। কিন্তু প্রশ্ন, 53 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? আল্লাহর কাছে এই জন্য কি আপনাদের দাঁড়াতে হবে না? জবাব দিতে হবে না? হ্যাঁ, যদি এদেশে হিন্দুর সংখ্যা বেশি হতো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধের সংখ্যা বেশি হতো, তাহলে আমরা আল্লাহকে বলে দিতাম যে আল্লাহ আমরা পারিনি, সংখ্যালঘু ছিলাম, কিন্তু এখানে 92% নাকি মুসলমান। কি জবাব দেবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন ছিল 23 বছর, সাহাবীর সংখ্যা ছিল 1.25 লাখ। তো 1.25 লক্ষ সাহাবী নিয়া 23 বছর নবুয়তের জিন্দিগিতে ইসলামকে যদি বিজয় করতে পারেন, আমরা তো মুসলমান আছি 16 কোটি। আমাদের কামটা কি? রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য যে দিনের বিজয়, এটা তো অনেক হুজুরে কয় না, অনেক ইমামে বলে না, অনেক বক্তাই বলে না, অনেক পীর সাহেবই ওয়াজ করে না। এই 3 আয়াত শুধু আমি একা পড়ি নাই, সব হুজুররা পড়ে তো আলেম হয়েছে। রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়, এই ওয়াজ সমাজে না থাকার কারণে দিন বিজয় হয় না। সব হুজুরেরা যদি দিন বিজয়ের পক্ষে কথা বলতো, দিনের বিজয় হতে 6 মাসও লাগবে না। কারণ 92% মুসলমান তো রেডি আছে, ওদের কাছে তো ইসলাম নতুন করে পৌঁছানোর প্রয়োজনই নাই, তারা তো মুসলিম পরিচয় দিয়ে গর্ববোধ করে। এই দেশে নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, যাকাতের ওয়াজ আছে। এই জন্য আলহামদুলিল্লাহ সমাজে এখনো নামাজ, রোজা, হজ, যাকাত 4টাই আছে। জুমার দিন তো মসজিদে দেখবেন যে জাগা হয় না মুসল্লি, ঢাকায় গেলে তো দেখবেন যে 2তলা 3তলা 4তলা সব বইরা যায়। রমজান মাসে আলহামদুলিল্লাহ এখনো দেখবেন যে রোজা রাখে গ্রামের ছোট বাচ্চারাও, এবং মুক্তবে পড়ে এমন বাচ্চাও রোজা রাখে, আছে না? 7 বছর 6 বছরের বাচ্চা রোজা রাখে। তারপরে ফেসবুকে ছবি তুল্লা বাবা স্ট্যাটাস দেয়, দোয়া করবেন আমার বাচ্চার বয়স 6 বছর, সে একটা রোজা রাখছে। ও বন্ধু, যারা বেরোজদারি রোজার মাসে তারাও লজ্জায় মুখ লুকায়, রাস্তার পাশে দোকানে খাইলে দোকানে পর্দা টানাইয়া খায়, ঠিক নেই? বউ পর্দা করে না, কিন্তু দোকান পর্দা করে। দোকানদারে বউয়ের কাপড় নিয়ে দোকানে ঝুলা, শরম শরম লাগে। মানুষ কি কইব রোজার দিন খাইলে? দেখবেন আশ্চর্য, আলহামদুলিল্লাহ রোজার ওয়াজ এখনো থাকাতে সমাজে রোজা পাওয়া যায়, হজের পক্ষে ওয়াজ আছে। এজন্য মানুষ নামের আগে আলহাজ লিখা মজা পায়, ঠিক না? অনেকে তো কইয়ে দেয় আমার নামের আগে আলহাজ লিখিয়ে, এবং হাজি সাহেব না করলে মাইন্ড করে, এতটি টাকা খরচ করে হজ করলাম, বেটা হাজি করতে পারস না। এবং এমন আছে অনেকে যে হজ করে না, হেরে হাজি কইল মুস্কি মুস্কি আসে, মাশাআল্লাহ আমার হাজি কইছে। হজের ওয়াজ আছে, তাই মানুষ হজকে এখনো ভালো আমল জানে, যার কারণে সিনেমার নায়কেরাও মাঝে মাঝে হজ করে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর মতো লোক যারা ইসলাম পাইলে জবাই করে দিত, হেরাও হজে গেছে। মক্কা শরীফে গিয়া সেলফি তুইলা তারপরে ফেসবুকে দিছে, আমি হজ করতে এসেছি। হুজুরদের হজের ওয়াজের রেজাল্ট, সিনেমার নায়ক হজ করে। নামাজের ওয়াজের রেজাল্ট, সুদখোর জুমার দিন মসজিদে যেতে হয়। রোজার ওয়াজের রেজাল্ট, বেরোজদারি দরজা পর্দা টানে খেতে হয়। যদি এমন ওয়াজ দিন কায়েমের হতো, তাহলে মানুষেরা দিন কায়েমের পক্ষ এসে যেত। কিন্তু এমন অসংখ্য মসজিদ বাংলাদেশে আছে, যেদিন মসজিদ বানাইছে সেদিন থেকে আজ পর্যন্ত রাসূলের জীবনের লক্ষ্য সম্পর্কিত যে আয়াত আছে, ওই আয়াতের ওয়াজ একদিনও হয় নাই। এমন বক্তাও আছে যারা জীবন ও দিন কায়েমের ওয়াজ করে
এমন পীর আছে যারা জীবনেও দিন বিজয়ের ওয়াজ মুরিদদের কাছে শোনায় নাই, যার কারণে তো দিন নাই। বরং আমরা যারা দিন বিজয়ের ওয়াজ করি, ওই যে মাঝখানে বইয়া বইয়া দোস্ত দোস্তরে কয় রাজনীতি শুরু করছে রে, বুঝেন নাই? নামাজের ওয়াজ করলে রাজনীতি হয় না, কারণ কোরআনে নামাজের কথা আছে তো। রোজার ওয়াজ করলে রাজনীতি হয় না, কোরআনে রোজা আছে তো। কিন্তু ইসলাম কায়েমের কথা করলে রাজনীতি, কারণ কোরআনে ইসলামের কায়েমের কথা নাই। এটা হুজুর বানায়া কইতাছে, ঠিক না? এটা হুজুর বানায়া কইছে। আমার রাসূল যেমনে দাড়ি রাখছে এটা যদি সুন্নাহ হয়, রাসূল যেমনে ঘুমাইছে সেভাবে ঘুমানো যদি সুন্নাহ হয়, রাসূল যে হাতে খাইছে ওই ডান হাতে খাওয়া যদি সুন্নাহ হয়, রাসূল যে পা দিয়া মসজিদে ঢুকছে ডান পা দিয়া ঢুকে যদি সুন্নাহ হয়, আমার নবী 10 বছর মদিনা কোরআন দিয়া চালাইছে, রাষ্ট্র কোরআন দিয়ে চালানো রাসূলের সুন্নাতে বুঝি নাই। এই ওয়াজ নাই কেন রে দোস্ত? কেন কমে গেল? বরং রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে দুই দোস্ত, যাইতে যাইতে কয় যাই গাড়ির গ্লাসটা নামা, প্রাইভেট কারে করে যাচ্ছে, ওয়াজ চলতেছে মেইন রোডের পাশে, যে হুজুর কি ওয়াজ করে, এই গ্লাসটা একটু নামাই দে তো শুনি। কানে আসছে যে হুজুর বলতেছে ইসলাম কায়েম করিতেই হবে, ইসলামের বিজয়। তখন কই বুঝা লাইছি হুজুর মনে অমুক দলের কর্মী। তাহলে দিন কায়েম ইসলামের বিজয় আপনি একটা দলের হাতে তুলে দিছেন তো। এই এক দলের হাতে তুলে দেওয়ার কারণে 53 বছর বাংলাদেশ হয়ে গেল, ইসলাম কায়েমের কোনো লক্ষণ নাই। আমরা সবাই মিলে যদি শুরু করে দেই, এদেশে দিন বিজয় কেউ ঠেকাতে পারবে না। এটা সবাই মিলে করতে হবে, সবাই মিলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এটা সবাই মিলে করতে হয়, সবাই মিলে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আলাদা হলে হবে না। এখন সকলে কেন বলে না? কোরআনে তো আছে, তারা বলে না। না বলার কারণ আছে বন্ধু, আমরা রাসূলের সুন্নাহ মানি না তা নয়, আমরা সবাই সুন্নাহ মানি। দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি পড়ছি, পাগড়ি মেসোয়াক আছে। সুন্নাহ না মানলে কি আর শীতের মাঝে ফজরের নামাজ পড়ি? হ্যাঁ, সুন্নাহ মানি ততক্ষণ সুবিধা আছে, বিপদ আছে যেখানে। এই যে আপনাদের কিশোরগঞ্জ জজকোর্ট আছে, আসেনি? জজকোর্টে 2-1 ম্যাজিস্ট্রেট 5 ওয়াক্ত নামাজ পড়ে, জজ নামাজ পড়ে, এমন 2-4 অফিসার আছে না? জোহরের নামাজ পড়ার জন্য জজকোর্ট মসজিদে গেল। যাওয়ার পরে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে বসতে। উনি বরং আল্লাহু আকবার কইয়া খাড়াইতে শুরু করছে। যখন ইমাম সাহেব 2 রাকাত পড়ে না বসে দাঁড়াইতে থাকে, আমরা মুক্তাদিরা কি দাঁড়াই না লোকমা দেই? আমরা পিছন দিয়ে সতর্ক করি। আচ্ছা, মুক্তাদিরা যখন লোকমা দেয়, জজ সাহেব লোকমা দেয় নাই? উনিও ভাবছে যে হুজুর এটা করলো কি, এখন তো বইতে হইব। হুজুর যে খাড়াই যায়, উনিও লোকমা দিস। 2 রাকাত পড়ার পরে রাসূল বসেছেন। মাসালা হলো 2 রাকাত পড়ে বসে 4 রাকাত বিশিষ্ট নামাজ আত্তাহিয়াতু পড়তে হবে, এটা ওয়াজিব। এই জন্য রাসূলের তরিকা মতো হয় নাই, হুজুরে লোকমা দিল। হুজুরও মনে পইরা গেল ভুল করছি, হুজুরও বসে গেল। তারপরে আত্তাহিয়াতু পড়ে খাড়াইলো, তারপর 2 রাকাত পড়ে নামাজ সুন্দরভাবে শেষ করলো। নামাজের পরে এবার হাকিম সাহেব আদালতে গেল, চেয়ারে গিয়ে বসলো, চুরির মামলার রায় দিল। রায় দেওয়ার সময় রাসূলের আইনে, আল্লাহর আইনে চোর ধরে হাত কাটার রায় দেয়া ওয়াজিব না ফরজ? উনি নিশ্চয়ই হাত কাটার রায় দিছে। তো হুজুর রেজো লোকমা দিল। কিছুক্ষণ আগে জজ সাহেব না হুজুরের লোকমা দিল। আচ্ছা, হুজুর কি ফরজ ছাড়ছিল না ওয়াজিব? আর উনি ছাড়ছে কোনটা? গুরুত্ব কোনটার বেশি? হ্যাঁ, কারণ আছে। উনিও চোরের হাত কাটার রায় দেবে না। এবার বলুন তো, হাকিম সাহেব যেখানে রায় শোনায়, ওখানে হাকিম সাহেব একা না আরো লোক আছে? বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, আসামি মুসলমান, পুলিশ দাঁড়ায় আছে হ্যান্ডকাফ হাতে নিয়ে, হেরাও মুসলমান। সংবাদ লেখার জন্য কলামিশরা, সাংবাদিকরা দাঁড়ায় আছে, হেরাও মুসলমান। ইমাম যখন ভুল করেছে তখন সবাই লোকমা দিছে। হাকিম যখন ভুল করেছে, ও হাকিম আপনি ভুল আইন দিলেন কেন? চোর ধরে হাত কেটে দেন, কোরআনে আছে। এই লোকমা কয়জনে দিছে? তো হুজুররে সোজা পাইছেন?
চাচাকে হুজুরে নরম পাইছে। আসলেও তো সব লোকমা হুজুরের সামনে কেন? হুজুর ওয়াজিব ছাড়লে হুজুরে যদি লোকমা দেন, ও বেড়া তো ফরজ ছাড়ছে, এখানে লোকমা দরকার আছে না নাই? যান এবার হাকিমের কাছে। ও হাকিম সাহেব, আপনি তো আজকে জোহরের নামাজে হুজুরে লোকমা দিছিলেন ওয়াজিব ছাড়ার কারণে, আপনি চোর ধরে হাত কাটলেন না কেন? এটা তো ফরজ। হাকিম জবাব দেবে, মিয়া আমার চাকরি খাইতে আইসো কেন? যদি আমি চোর ধরে হাত কাটার আইনটা এখনই দেই, এখনই ডিগ্রি দেই যে তার হাত কেটে দাও, আসরের আগে চাকরি, উল্টা রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ার সম্ভাবনা আছে। তাই আমিও রাসূলের হাদিস বুঝি, সুন্নাহ বুঝি, কোথায় লোকমা দিতে হয় বুঝি, কিন্তু চাকরি ছাড়ার ঝুঁকিতে যাবো না। সুন্নাহ মানব ততক্ষণ বিপদ নাই যতক্ষণ এখানে বিপদ আছে। কিসের সুন্নাহ? এবার বলুন, যারা আছে আদালতের মুসলমান, সাক্ষী, বিবাদী, আইনজীবী, ও মিয়ারা, ও অ্যাডভোকেট, তোমরা কেন চিৎকার দিয়ে বললা না হাকিম কোরআনে আছে চোর ধরে হাত কাটো, আপনি কেন কাটেন না? হাত কাটার আইন দেন, কেন বলো না? তখন তারা বলবে আদালত অবমাননার মামলা খাবো বুঝি। যেই মাত্র আদালতের হাকিমরা আপনি বলবেন যে আপনার রায় ভুল হয়েছে, চোর ধরে জেলে দেয়া যাবে না, হাত কাটতে হবে, কোরআনের অমক সূরাতে আছে, হাকিম পুলিশের দিকে তাকায়া বলবে এই অ্যারেস্ট হিম। দেশের আইনের বিরুদ্ধে কথা বলে আদালত ও শৃঙ্খলাটা তৈরি করে, তাকে অ্যারেস্ট করো। তাই আমরা বুঝে ওকেও লোকমা দেই না। তাহলে আমরা সুন্নাহ মানি ততক্ষণ, ঝুঁকি নাই যতক্ষণ। কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আচ্ছা, জান্নাতে যাওয়ার পথ কি একবারে ফুল বিছানো? হাসতে হাসতে পান সিবাইতে সিবাইতে জান্নাতে যাওয়া যায়? বরং আমরা তো হাদিসে পড়েছি, হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবীজি বলেছেন, জাহান্নামের চারদিকে শুধু আনন্দ দিয়ে ভরে রাখা হয়েছে, আর জান্নাতের চারদিকে কাঁটা কাঁটা কাঁটা। জান্নাতের পথ কখনোই ফুল বিছানো ছিল না। এটা বড় বন্ধুর, বড় দুর্গম, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় পিচ্ছিল। এই পথে হাসতে হাসতে ঢুকা যায় না রে দোস্ত, অনেক ঝুঁকি নিতে হয়। এখন আমাদের দেশের হুজুররাও জানে দিন বিজয়ের কথা কোরআনে আছে, বলে না, কারণ যে ইমাম বলছে তার চাকরি গেছে। আল্লামা সাইদির দিকে তাকায়া দেখছে জেলে গেছে, মামুনুল হকের দিকে তাকায়া দেখছে হক কথা বলাতে বউ দিয়া দর্শনের মামলা করছে। এখন হুজুর বোঝে দিন কায়েমের কথা বলে পাশের এলাকার অমুক হুজুর 3 বছরের জেলখানায়, 10টা মামলার আসামি, ফেরারি আসামি। এখন দিন কায়েমের কথা বইলা আমি বুঝি ঝুঁকিতে পড়ব। এজন্য হুজুররা শুধু নামাজ রোজার ওয়াজ পর্যন্তই আছে। ও দোস্ত, হাসতে হাসতে জান্নাতে যেতে কেন চাও? কেন চাও? কেন চাও? যদি আরামে আরামে জান্নাতে যাওয়া যেত, নবী ইব্রাহিম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া লাগতো না, মূসা নবী দেশ থেকে হিজরত করা লাগতো না। নবী মুহাম্মদের দিকে তাকায় দেখো, দাঁত নাই। হযরত ইমাম হুসাইনের দিকে তাকায় দেখো, কল্লা নাই। রাসূলের চাচা হামজার দিকে তাকাও, হামজার কলিজা নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা দিছে, কলিজা হিন্দা বুক কেটে কলিজা বের করে কাঁচা সাবাইছে, বেলালের গলার রশি লাগায়া টানছে। হোসাইন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াইছে, তাই কল্লা দেয়া লাগছে। ইয়াজিদ তো রাষ্ট্র ক্ষমতা দখলে করে নিছিল, হোসাইন তার বিরুদ্ধে কেন দাঁড়ালেন? কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইয়াজিদ ছিল মদ্দেফ, মদ পানকারী, ও ছিল বেনামাজি। তাফসীর ইবনু কাসির প্রণেতা ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ, উনি একটা বিশাল ইতিহাসের কিতাব লিখছে, এটার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। ওই বইয়ের মাঝে উনি উদ্ধৃত করেছেন ঐতিহাসিকদের, আলেমদের বক্তব্য, ইয়াজিদ মদ পানকারী ছিল, তারিকুস সালাত ছিল।
ইয়াজিদের দরবারে মদ পান করে মেয়েরা লাপাতো, এটাও ইতিহাসে আছে, বেদায়া নেহায়াতে আছে। রাসূলের সাহাবী হুসাইন জীবিত, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত, অসংখ্য বড় বড় সাহাবী জীবিত থাকতে এই মদখোর ইয়াজিদ রাষ্ট্রপ্রধান হয় কেমনে? এজন্য হুসাইন বলছেন তাকে প্রেসিডেন্ট মানা যাবে না। ও দোস্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগত কোনো ক্ষমতার লোভ ছিল নাকি? বাস্তবতা কি? যে চেয়ারে বসে নবী মুহাম্মদ দেশ চালাইছে, আবু বকর, ওমর, ওসমান, আলী দেশ চালাইছে, ওই চেয়ারের মাঝে আমিরে মুয়াবিয়া বসে দেশ চালাইছে, রাসূলের বড় সাহাবী কাতিবুল ওহী। ওই চেয়ারের মাঝে মদখোর ইয়াজিদ বসতে পারে না, কারণ গাড়ির ড্রাইভিং সিটে মাতালকে যদি বসায় আর যাত্রী যদি হাজী সাহেব হয়, বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ টিফে, মাতাল যদি গাড়ি নিয়ে খালে যায়, ওই হাজী সাহেব খালের পানিতে ডুবা লাগবে। এখন আপনি জীবনের ঝুঁকি নেবেন না যে দিন কায়েমের কথা বললে মামলা খাওয়া লাগে, হামলায় পড়া লাগে, বিপদে পড়া লাগে। এই জন্য আপনারা অনেকে বলেন না, না বলার কারণেই তো 92% মুসলমানের দেশে দিন কায়েম হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এবার একটু মোটামুটি ঝুঁকি কমছে। আগস্টের 5 তারিখের পরে এখন জালেমরা আর মাথা উঁচু করে কথা বলতে পারে না। এখন আলেমদের কথা বলার সময় এসেছে, ঠিক কি না? আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা আলেমরা একটু টেনশনেই ছিলাম। বাংলায় প্রবাদ ছিল, চোরের মনে পুলিশ পুলিশ, কিন্তু গত 15 বছর এই প্রবাদ উল্টে হুজুরের মনে ঢুকে দিছে। এজন্য আমরা বক্তারাও তো মাহফিল আসার আগে ভাবতাম যাওয়ার সময় অ্যারেস্ট হই না আসার সময় হই না মাহফিল চলাকালে হই, কওয়া তো যায় না। তাই আমরাও ভাবতাম পুলিশ 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 পুলিশ, ছোট হুজুর বড় হুজুর, আলিয়ার হুজুর কৌমের হুজুর, রাজনীতি হুজুর রাজনীতি সারা হুজুর, মোটামুটি কারোরে ছাড়ে নাই। বড় বড় আলেম প্রায় সবাই বেজ্জতি করছে, তবে 2-4টা মুনাফেক আলেম সারা, যারা দুদিক থেকে সুবিধা নেয়। তারা আওয়ামী লীগ সরকারের আমলও সুবিধায় ছিল, এরা বর্তমান সরকারের আমলও সুবিধায় আছে, কারণ ওরা দুই দিকেই মুখ রাখে। কিছু মুনাফেক ছাড়া, যেমন আপনাদের এই কিশোরগঞ্জে একটা মুনাফেক আছে, এটার নাম ফরিদউদ্দিন মাসউদ। আলেম হিসাবে কিন্তু ছোট না, আলেম হিসাবে জাদ্রেল আলেম, ভালো জানে আহলে ইলম, কিন্তু আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে। সে এতটাই পথ হারা হয়েছে যে শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে হাত মিলাচ্ছে। আর কত নিচে নামবে, কতটা নিচে নামবে, আর কি করলে একজনকে পথভ্রষ্ট না বলে থাকা যায়? এই জাতীয় কিছু সুবিধাবাদী আলেম ছাড়া বাকি কেউ বাঁচে নাই। আল্লামা জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহর মতো বয়োবৃদ্ধ হাটহাজারী মাদ্রাসার এত বড় মুহাদ্দিস, হেফাজতের মহাসচিব, পিটাইয়া 2টা হাঁটু লুজ বানায় রিমান্ডে নিয়ে পিটাইছিল, 2 হাঁটু একবার ফুলাই ফেলছিল। আমার দোস্ত, আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবের পরে এসে 5 তারিখের পর থেকে আজকে 3.5 মাস 4 মাস তো পার হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ, 4 মাস পার হয়ে আরো কয়েকদিন হলো, 4 মাস 5 দিন 6 দিন হয়ে গেল। এই 4 মাসের মাঝে বাংলাদেশের সীমানায় কোনো আলেম অ্যারেস্ট হয় নাই, বরং এখন কষ্টে আছে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, রাম এবং বামেরা, তাদের দালালেরা, দোসরেরা, যারা বাংলার দুশ্মন, ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশকে যারা কারাগার বানিয়েছিল, তারা এখন মাথা নিচু করে আছে। আল্লাহ এখন আমাদের সুযোগ দিয়েছে। এখন যেহেতু আমরা সুযোগ পেয়েছি, দিন বিজয়ের জন্য এখন কথা বলা দরকার আছে না নাই? যদি এখনো চুপ থাকেন তাহলে আল্লাহর কাছে জবাবটা কি দেবেন? কথা সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। দিন যদি বিজয় হয়, নামাজের ওয়াজ আর লাগবে না, আইন হয়ে যাবে সংসদে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতেই।
অনুচ্ছেদ করা হবে। মূল আইন নামাজের সাথে আজানের সাথে সাথে দোকান বন্ধ করো। এবার অনুচ্ছেদ নাম্বার ক, যদি দোকানদার দোকান খোলা রাখে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। খ, ওই দোকানদারকে 7 দিনের জেল দেয়া হবে। ঘ, দোকানে যদি কোনো কাস্টমার পাওয়া যায় তাকেও একই শাস্তিতে দণ্ডিত করা হবে। যদি আপনি আইন করে দেন তাহলে কটিয়াদি বাজারে আজানের পরপর যদি সকল মুসল্লি সকল দোকানদার দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়াতে থাকে, এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দেওয়া লাগবে না। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। এটা আল্লাহর অর্ডার। আমি ইসলামী রাষ্ট্র যখন কোথাও দেই 4টি কাজ করতে হবে। আল্লাহ বলে 1 নাম্বার নামাজ কায়েম করো। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম ঐক্যমত, কোনো বালেগ নামাজ না পড়িলে প্রমাণিত হলে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের জন্য তাবলীগের ভাইয়েরা কত কষ্ট করলো, কত ওয়াজ করলো, কিন্তু বাজারে গেলে দেখবেন যে মসজিদে নামাজ চলে, ঠিক মসজিদের পাশের চা দোকানে টেলিভিশন চলে। মসজিদে নামাজ চলে, পাশের দোকানে চা দোকানে বসে বসে বিড়ি টানতেছে এমন মুসলমান আছে না নাই? নামাজ মন গড়া ইবাদত, মন চাইলে পড়লাম, মন চাইলো পড়লাম না। দিন বিজয় হলে নামাজ না পড়ে থাকার কোনো অনুমতি মুসলমানের থাকবে না। দিন যদি বিজয় হয়ে যায় তাহলে দেশটা সোনার বাংলায় পরিণত হতে বেশি দিন লাগবে না রে দোস্ত। চুরি বন্ধ হয়ে যাবে, ঘরের দরজা খুলে ঘুমাবে, কারণ চুরি করলে হাত কেটে দেয়া হবে। যদি 2, 4টা 10টা 20টা চোরের হাত কাটা হয়, হাত কাটা চোর দেখে অন্য চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। বাংলাদেশে যদি দেশের টাকা পাচার নামক চুরি বন্ধ করা যায়, সোনার বাংলা হতে 1 যুগের বেশি লাগবে না। আপনি কি জানেন প্রতিদিন বাংলাদেশ সরকারের ইনকাম কত? খনিজ পদার্থ লাগে না, স্বর্ণের খনি পাওয়া লাগবে না, দেশের টাকা এনাফ এনাফ এনাফ। তার প্রমাণ মালয়েশিয়া। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের 10-12 বছর আগে। ওই মালয়েশিয়াতে আপনারা অনেকে গিয়েছেন, আমি নিজেও গিয়েছি মালয়েশিয়া 2008-এর দিকে সম্ভবত। সেখানে গিয়ে দেখলাম যে 50 তালা বিল্ডিংয়ের সংখ্যা যে কুয়ালালামপুরে কত, হিসাব করে শেষ করতে পারবো না। টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে তার আঁকা উপরটুকু দেখতে চাইলাম, টুফি হাতে নিতে হলো, পরে নি যায়। যেখানে মালয়েশিয়া এতটা আগালো, বাংলাদেশে 53 বছর গেল, একটা নাই। কারণটা কি? মালয়েশিয়া তো খনিজ পদার্থ নাই, আমাদেরও তো নাই, তো তারা আগাইলো, আমরা কেন পিছালাম? শুধুমাত্র নেতারা চোর, নেতারা চোর। এই দেশের টাকা চুরি করে মালয়েশিয়া পাঠায়, সিঙ্গাপুরে পাঠায়, কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। নেত্রী কি বললেন? তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? কত? 400 কোটি টাকা। আমার ভাই এডি কি বেড়া চাকরি করে কামাইছে? কার টাকা? আপনাদের টাকা। আচ্ছা, এই যে মোবাইলে আপনারা 100 টাকা যখন ফ্লেক্সি লোড করেন, মোবাইলে যখন আপনি ঢুকান, সাথে সাথে 15 টাকা ভ্যাট সরকার নিয়ে যায়। আমার বন্ধু দাউদকান্দি হয়ে কত গাড়ি প্রতিদিন মেঘনা ব্রিজ পার হয়, প্রতি গাড়িতে টোল, এক দিন কোটি কোটি টাকা। যমুনা ব্রিজে আসে প্রতিদিন কোটি কোটি টাকা। আপনি যখন খরচ কিনেন তখন আপনাকে দিতে হয় ভ্যাট, যখন আয় করেন তখন দিতে হয় ট্যাক্স। আপনি জমির দলিল করতে যান, আপনি কারেন্ট ব্যবহার করতে যান, প্রায় জায়গাতে আপনাকে সরকারকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। এক দিন কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়। এই টাকাগুলো দেশে যদি কাজে লাগতো, সোনার বাংলা হতে বেশি দিন লাগতো না। যেমন মালয়েশিয়া আগাইছে, বাংলাদেশও আগাতে পারত। কিন্তু কেমনে আগাবেন? আমাদের নেতৃত্ব ওই মাহাতির মোহাম্মদের মতো সৎ হতে পারে নাই। ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকা খাইছে?
শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে নাকি টাকা পাচার করেছে 80,000 কোটি।